ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ছয়ঘরিয়া আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতির বিরুদ্ধে অর্থ ও জমি আত্মসাতের মামলা দায়ের করেন স্কুলের প্রধান শিক্ষক। ব্রাহ্মণবাড়িয়া নিজস্ব প্রতিনিধি মিজানুর রহমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলার ছয়ঘরিয়া আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল বাশার মোবারকের বিরুদ্ধে 2024 সালের 2 এপ্রিল অর্থ ও জমি আত্মসাতের অভিযোগে দুর্নীতির মামলা দায়ের করেন স্কুলের প্রধান শিক্ষক সেলিনা বেগম। মামলা করা প্রসঙ্গে সেলিনা বেগম বলেন, গত 2 এপ্রিল অর্থ ও জমি আত্মসাতের অভিযোগে স্কুলের সাবেক সভাপতি আবুল বাশার মোবারকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে আমি মামলা দায়ের করি, যার তদন্ত দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া পিবিআইকে। 2024 সালের 29 মে পিবিআই থেকে তদন্তে আসেন এসআই আসলাম সরকার। তদন্তের পর থেকে আবুল বাশার মোবারক গংরা আমার উপর সন্ত্রাসী স্টাইলে হুমকি ধামকি দিচ্ছে এবং বর্তমান সভাপতি মোহাম্মদ আলী সেও তাদের সাথে মিলে হুমকি ধামকির পাশাপাশি মামলা তুলে নেওয়ার জন্য বারবার চাপ দিচ্ছে। এ ব্যাপারে 2024 সালের 30 মে আমি বাদী হয়ে আখাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করি, যার তদন্ত দেওয়া হয় এসআই আবিরকে। এই তদন্তের পর বর্তমান সভাপতি মোহাম্মদ আলী গংরা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ করে। সেলিনা বেগম, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত ছয়ঘরিয়া আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়। আমি এই সাবেক সভাপতি আবুল বাশার মোবারক এবং বর্তমান দাতা সদস্য ওনার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং জমি আত্মসাৎ এবং অনিয়ম করে দাতা সদস্য হওয়ার বিরুদ্ধে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে ব্রাহ্মণবাড়িয়া একটা মামলা দায়ের করি। ওই মামলা পিবিআই তদন্তে বর্তমানে আছে এবং পিবিআই যেদিন তদন্ত করতে আসে ওই অফিসারদের উপস্থিতিতে মোবারকের একটা কুচক্রি দল আছে, সন্ত্রাস দল, তারা প্রতিষ্ঠানের ভিতরে ঢোকার পরে পিবিআই তদন্ত অফিসার তাদেরকে প্রতিহত করে বের করে দেয়। পরবর্তীতে তারা আবার আসে বিকালের দিকে। ওই অফিসার যাওয়ার পরে এরকম করে পরপর আমাকে বিভিন্নভাবে মামলা ওঠানোর জন্য হুমকি দামকি দেয় এবং বর্তমান যে আমার সভাপতি উনিও তাদের সাথে জড়িত এবং উনি আমাকে বিভিন্নভাবে মামলা করার পর থেকেই হুমকি দামকি দিতেছে। সরাসরি উপস্থিত হয়ে একটা অভিযোগ দায়ের করি আমার বর্তমান সভাপতি এবং এই সাবেক সভাপতি এবং দাতা সদস্য আবুল বাশার মোবারক এবং মোহাম্মদ আলী চৌধুরীর বিরুদ্ধে। তো অভিযোগ তদন্ত হয়ে গেছে। তদন্তের পরে এখন আমি মোটামুটি একটা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তারা পিবিআই তদন্তের পরে আমাকে আবার আমার এই সভাপতি একটা কারণ দর্শানোর নোটিশ প্রদান করে এরকম একটা মিথ্যা বানোয়াট একটা এলিগেশন আনছে। এটা হলো আমি কমিটির অনুমোদন ছাড়া মামলা করছি এবং আইবের হিসাব নাকি না দিছি ওরকমভাবে, কিন্তু হিসাব প্রতিদিনের হিসাব আমার অফিস সহকারী এবং আমার সিনিয়র একজন ধর্মীয় শিক্ষক জনাব মনিরুল ইসলাম এবং অফিস সহকারী আমার মোহাম্মদ আফজাল হোসেন, তারা প্রতিদিনের হিসাব আপডেট করে মাস শেষে আয় ব্যয় বাউসার আভ্যন্তরীণ অডিট কমিটি সহকারে যাচাই বাছাই করে আমার কাছ থেকে স্বাক্ষর নেয় এবং ব্যাংকের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে এইভাবে হিসাব আগে করতো, কিন্তু 3-4 মাস আগের থেকে উনি স্বাক্ষর করা বন্ধ করে দিচ্ছেন। আমার অফিস সহকারী তার বাসায় যায়। যাতে উল্লেখযোগ্য অভিযোগ করা হয় স্কুলের আয় ব্যয়ের হিসাব আমি তাদের কাছে দেই না। তবে এ বিষয়ে জানতে চাইলে স্কুলের অফিস সহকারী মোহাম্মদ আফজাল মিয়া বলেন, ধর্মীয় শিক্ষক মনিরুল ইসলামের সহযোগিতায় আমি প্রতিদিনের হিসাব প্রতিদিন আপডেট করি এবং মাসিক হিসাব প্রধান শিক্ষকের কাছ থেকে ভাউচারে স্বাক্ষর করিয়ে পরে বর্তমান সভাপতির কাছে স্বাক্ষর নিয়ে ব্যাংকে জমা দিই। কিন্তু কয়েক মাস ধরে সভাপতি ভাউচারে স্বাক্ষর না দিয়ে বলে সময় নেই, পরে দেব। আমি উন্নয়ন সভাপতি কাম কম্পিউটার অপারেটর ছয়ঘরিয়া আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের হিসাব রক্ষণ করি এবং দৈনন্দিন খাতায় প্রতিদিনে আপডেট রাখি। এই আপডেট রাখার ফলে ভাউচার সম্বলিত বুলেটিন অডিট কমিটিকে দেখাই। তারপর প্রধান শিক্ষিকা সেলিনা ম্যাডামের হাত থেকে স্বাক্ষর নিয়ে সভাপতির কাছে নিয়ে যায়। প্রতি মাস শেষে উনি স্বাক্ষর করেন। বিগত কিছুদিন আগে উনি ওনার বাসাতে গেছিলাম স্বাক্ষর নেওয়ার জন্য, উনি ব্যস্ততা দেখাইছে বন্ধ করবে। এর আগেরগুলা স্বাক্ষর করা আছে, বিগত 2-3 মাসের স্বাক্ষর বাকি রয়েছে। প্রতিদিনই আপনারা হিসাব শিক্ষক কর্তৃক যা আয় হয় শিক্ষার্থী থেকে আয় দৈনিক হাতের মধ্যে উঠানো হয়, আয় এবং ব্যয় এবং কলামনার ফেসবুকে লিপিবদ্ধ করা হয়। মনির সাহেবে কি এই ব্যাপারে? হ্যাঁ, আমাদের বুলেটিন কমিটি হিসেবে
হুজুর আমাকে যথেষ্ট সহযোগিতা করেন। এদিকে বর্তমান সভাপতি মোহাম্মদ আলীর কাছে ভাউচারের স্বাক্ষরের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে ভাউচার নিয়ে আসে না, তাই আমি প্রধান শিক্ষককে মিটিং ডাকার কথা বলেছি। সাবেক সভাপতি আবুল বাশার মোবারকের কাছে হুমকি ধামকির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি তার সামনেই যাই না, হুমকি ধামকি দেব কি করে।